মাশাআল্লাহ। এখান থেকে খেজুর পড়ে সেই খেজুর থেকে আবার গাছ হচ্ছে। আল্লাহর কি অলৌকিক ক্ষমতা দেখছেন। গাছের গোড়ে খেজুর পড়ছে, সেই খেজুর থেকে চতুর্দিক দিয়ে আবার গাছ হচ্ছে। এগুলাকে আবার সুন্দর করে ডিজাইন করে দিছে। মানে যে এরা খেজুর গাছের প্রতি খুবই যত্ন, কারণ এটা জাতীয় সম্পদ সৌদি আরবে। চতুর্দিক দিয়ে গাছ হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা রায়হান টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের ভিডিও দেখছেন, সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই দেখুন ছোট্ট গাছ, কি সুন্দর খেজুর ধরছে। দেখছেন কত সুন্দর সুন্দর খেজুর। সামনে আরো গাছ আছে, চলেন দেখাবো আপনাদেরকে। এই যে চলে আসছি, এই দেখেন কত বড় বড় খেজুর দেখছেন। গাছটা একদম ছোট নয়, যে পানি পড়তেছে টপ 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 করে, প্রতিনিয়ত পানি দেওয়া হয় গাছটার মধ্যে। এই হলো সৌদি আরবের যে প্রতীক, খেজুরের গাছ। এটাই হলো জাতীয় সম্পদ সৌদি আরবের, খেজুর। দেখছেন কত সুন্দর। মাশাআল্লাহ। এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাই গাছটা। মাশাআল্লাহ, এটা পাকছে। মিষ্টি, অনেক মিষ্টি। সৌদি আরবে আসার আল্লাহ তৌফিক দিছে, এই জন্য সৌদি আরবের খেজুর গাছ আপনাদেরকে দেখাতে পারতেছি আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে। দেখছেন কত সুন্দর দেখতে খেজুরগুলো। এটা আরো নিচে, অনেক সুন্দর না গাছ। এগুলো নতুন গাছের খেজুর তো, অত এটা যখন আস্তে আস্তে বড় হবে তখন আরো সুন্দর হবে দেখতে। এরকম রাস্তার ধারে ধারে অসংখ্য গাছ, প্রত্যেকটা বাড়ির সামনে গাছ আছে, দেখে যে ধরে আছে। এখান থেকে খেজুর পড়ে সেই খেজুর থেকে আবার গাছ হচ্ছে। আল্লাহর কি অলৌকিক ক্ষমতা দেখছেন। গাছের গোড়ে খেজুর পড়ছে, সেই খেজুর থেকে চতুর্দিক দিয়ে আবার গাছ হচ্ছে। এগুলাকে আবার সুন্দর করে ডিজাইন করে দিছে। মানে যে এরা খেজুর গাছের প্রতি খুবই যত্ন, কারণ এটা জাতীয় সম্পদ সৌদি আরবে। চতুর্দিক দিয়ে গাছ হয়েছে, কি সুন্দর মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। ওকে গাইস, ভিডিওকে আর দীর্ঘায়িত করছি না। এই খেজুরগুলা দেখা শেষ করবো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রায়হান টিভি ইউটিউব চ্যানেল এবং রায়হান টিভি ফেসবুক পেজের ফলো দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন, সেই কামনায় সৌদি আরব দাম্মাম থেকে বিদায় নিচ্ছি আমি, মোহাম্মদ আবু রায়হান। আল্লাহ হাফেজ।